নমস্কার বন্ধুরা, আমি আজ একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, একটা আনবক্সিং ভিডিও। সেটা আপনাদের সামনে দেখাবো কিভাবে আপনারা ভিডিও করবেন, মানে ইউটিউবে বা ফেসবুকে ভিডিও করবেন, যার জন্য এক্সটার্নাল মাইকের প্রয়োজন হয়। সেটা আমি একটা নিয়েছি, সেটা আনবক্সিং কিভাবে করতে হয় আর কিভাবে সেট করতে হয় আমি দেখাবো। তো এই যে দেখুন, সবথেকে পপুলার কম রেঞ্জের মধ্যে মাইকটা হলো K8 মাইক। এটা হলো K8 মাইক, দেখে নিন। এই যে লেখা আছে K8 মাইক, এখানে লেখা আছে ফর আইফোন এবং ফর টাইপ সি ইউজ, কিন্তু অন্য যেটা বি টাইপের মোবাইলের কানেক্টার যেগুলো চার্জার ব্যবহার করা হয়, সেটাতেও কিভাবে ব্যবহার করতে হয় আমি দেখাবো। এটা সিলটা খোলা আছে, কারণ আমি এটা অফলাইনে নিয়েছি, মানে দোকান থেকে নিয়েছি, তাই আমি ওখান থেকেই চেক করে নিয়েছি, তাই সিলটা নেই। আমি তবুও কীভাবে কি আছে এর ভিতরে আমি দেখাচ্ছি। এই যে দেখুন, এর ভিতরে কি কি আছে দেখুন, এক এক করে আমি দেখাচ্ছি। ফার্স্ট এর ভিতরে আছে একটা মাইক, এই যে। তারপরে দেখাচ্ছি একটা, এটা হলো রিসিভার, যেটা মোবাইলের সাথে কানেক্ট করতে হয়। এটা হলো রিসিভার, কেবল আছে সি টাইপের। তারপরে আছে একটা ক্লিপ, যেটা মাইকের সাথে লাগাতে হবে। আর আছে একটা আইফোনের সাথে লাগানোর জন্য একটা কনভার্টার, আর সাথে চার্জিং করার জন্য আছে একটা সি টাইপের কেবল। দেখাচ্ছি আপনাদের। এই যে সি টাইপের কেবল আছে। এবার আমি এক এক করে কিভাবে কানেক্ট করতে হয় দেখাচ্ছি। এই যে ক্লিপটা প্রথম আমি লাগিয়ে নিচ্ছি মাইকের সাথে। আর এটাতেও কিন্তু এই যে চার্জিং করার জন্য সি টাইপের এই যে চার্জিং করার জন্য এখানে কানেক্ট করতে হবে, দিয়ে চার্জারের সাথে চার্জ করতে হবে। আর তারপরে আছে, এটা হলো রিসিভার, যেটা মোবাইলে লাগাতে হবে। আর আগেই বলেছি, এটা যাদের আইফোনের সাথে ইউজ করবেন তারা এই যে রিসিভারের সাথে এই যে কনভার্টার, এটাই সি টাইপের, এটা দিয়ে মোবাইলে কানেক্ট করে দেবেন। হয়ে গেল পুরোপুরি আমার সেট করা। এবার মোবাইলের সাথে কিভাবে কানেক্ট করতে হয় সেটা আমি দেখাবো। সরি, আর একটা কথা ভুলে গেছি, যাদের বি টাইপের যাদের চার্জিং পোর্ট আছে, তাদের এক্সট্রা একটা কনভার্টার নিতে হবে। এই যে সি টাইপ টু বি টাইপ, এটা রিসিভারের সাথে কানেক্ট করতে হবে। সি টাইপ টু বি টাইপ, এই সি টাইপের এই যে রিসিভারটা এই কনভার্টারের সাথে লাগিয়ে, এই যে বি টাইপের, এবার যাদের বি টাইপের মোবাইল কানেক্টর আছে, সেটা মোবাইলের সাথে লাগিয়ে আপনি করবেন আপনার মোবাইলের সেটিংয়ে যাবেন। সেটিংয়ে গিয়ে ওটিজি মুডটা অন করে দিতে হবে। ওটিজি মুডটা অন করে দিয়ে, আর এখানে আছে মাইকে, এখানে পিছনে আছে পাওয়ার অন বাটন। এই পাওয়ার অন বাটনটা প্রেস করলেই দেখবেন একটা লাইট জ্বলছে। আর এটার সাথে এর ভিতরে কিন্তু কোনো ব্যাটারি নেই, এটা ডিরেক্ট আপনার মোবাইলে লাগিয়ে দেবেন। লাগিয়ে দেওয়ার পরে অটোমেটিক এখানে এর ভিতরে একটা লাইট ব্লিঙ্ক করবে। আর ওটিজি মুড অন করার সাথে সাথেই অটোমেটিক এর সাথে কানেক্ট হয়ে যাবে, রিসিভার এবং মাইকের সাথে অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। তো বন্ধুরা, এত সময় আমি সব কিছু দেখালাম যে কীভাবে কানেক্ট করতে হবে, এবং যে কথাগুলো আমি যে বলছি এগুলো কিন্তু ফোনের মাইকে, এই ব্লুটুথ মাইক ছাড়া, মানে যে ওয়্যারলেস মাইকটা আছে, এই মাইক ছাড়া আমি এত সময় যা কথাগুলো বলছি সব এই ফোনের মাইকে। এরপরে আমি দেখাবো এই মাইক কানেক্ট করে কিভাবে সাউন্ডটা আসে, মানে নয়েজটা কেমন আসে, ভয়েসটা কেমন আসে, পিছনের কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো আওয়াজ আসে কি না, সেটা আমি দেখাবো। আমি নিয়েছি দোকান থেকে, আমার নিয়েছে 350 টাকা দাম। আপনাদের
মার্কেট হিসাবে আপনাদের জায়গা হিসাবে দাম কম বেশি কিছু হতে পারে। তাছাড়া অনলাইনেও নিতে পারেন। 350 থেকে 400 টাকার মধ্যে এর প্রাইসটা আছে, একটু কম বেশি হতে পারে। তো আপনারা যেটা খুশি সেটা আপনারা নিতে পারেন, দোকান থেকেও নিতে পারেন, অনলাইন থেকেও নিতে পারেন। 20 মিটারের মধ্যে আপনি এই মাইকটা ইউজ করতে পারবেন। আপনার সাউন্ড কোয়ালিটি খুব ভালো, কম রেঞ্জের মধ্যে সবাই রেকমেন্ড করে এবং আমিও রেকমেন্ড করছি। এটা K8 মাইক হলো কম রেঞ্জের মধ্যে সবথেকে ভালো। সাহায্যে আমি কথা বলছি কানেক্টরের সাথে এবং রিসিভারের সাথে কেমন কানেক্ট করার পরে আমি এই যে K8 মাইকের সাহায্যে কথা বলছি। তো আশা করি আপনারা সাউন্ড কোয়ালিটি ভালো পাচ্ছেন এবং বাইরের কোনো ব্যাকগ্রাউন্ডের কোনো নয়েজ আপনারা পাবেন না। এটার রেঞ্জ আছে 20 মিটার পর্যন্ত, মানে 60 ফিট। 20 মিটার সার্কেলের মধ্যে আপনারা এটা ব্যবহার করতে পারবেন, তার বেশি গেলে এটা কানেক্ট হবে না। তো আমি আরও একটু দূরে যাচ্ছি। আশা করি আপনারা সব কিছু বুঝতে পারছেন কথা। তো দেখুন এখান থেকে কেমন কথা বলছি, আপনারা ভিডিওটা নিশ্চয়ই বুঝতে পারছেন। একটু দূরে গেছি, অনেকটাই দূরে চলে আসছি। তো আশা করি আমি রেকমেন্ড করছি K8 মাইক কম রেঞ্জের মধ্যে সব থেকে বেটার মাইক। আপনারা কিনতে পারেন এবং আপনাদের ভিডিওর জন্য ব্যবহার করতে পারেন এই K8 মাইক। তো আর এই মাইকটা আর একটা কথা বলছি, এই মাইকটা একটু মানে যতটা পারবেন এরকম লেভেলে রাখবেন, তাহলে সাউন্ড কোয়ালিটি একটু বেটার হবে। বেশি কাছাকাছি রাখলে একটু অন্যরকম সাউন্ড চলে আসে, তাই এই লেভেলে রাখবেন, কোয়ালিটিটা দোকান থেকে নিয়েছি কারণ আমি অনলাইনে নিলেও নিতে পারতাম, আপনারাও নিতে পারেন অনলাইন থেকে, কিন্তু দোকান থেকে নিলে আমি মনে করলাম বেটার হবে, কারণ আমি চেকিং করে নিতে পারবো। সেই জন্য আমি আপনারা আগেই দেখালাম যে মোবাইলে এটার সিলটা খোলা ছিল, আমি চেক করে নিয়ে এসেছিলাম, তাই এটার সিল ছিল না। আর আপনারা অনলাইনে নিতে পারেন, কিন্তু আপনারা নিজে ডেলিভারি হওয়ার পরে আপনারা চেক করতে পারবেন যে কিভাবে ওটা কানেক্ট করতে হবে, কিভাবে কি হবে, সেটার প্রবলেমও হতে পারে, তারপর আবার রিটার্ন করতে হবে। সেই জন্য আমি দোকান থেকে নিয়েছি। তবে আপনারা দোকান থেকেও নিতে পারেন, অনলাইন থেকেও নিতে পারেন, আপনাদের যেটা সুবিধা মনে হয় সেটা। আর আরেকটা খুব ভালো কথা বলছি, এটার কিন্তু এর ভিতরে ব্যাটারি আছে, ব্যাটারি কিন্তু চেঞ্জ করা যায়। আমি যেখান থেকে নিয়েছিলাম সেই দোকানদারই আমাকে বলেছিল এর ভিতরে ব্যাটারিটা কিন্তু চেঞ্জ করা যায়। তাই আশা করি এটা কম রেঞ্জের মধ্যে সব থেকে ভালো মাইক ইউজ করবেন এবং সাউন্ড কোয়ালিটি খুব ভালো। আর এর ব্যাটারি ব্যাকআপ 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টার মতো থাকবে। এবার নতুন হলে একটু বেশি থাকবে, ব্যাটারি যত কম হয়ে যাবে, মানে যার বয়স যত দিন বেশি হবে তত ব্যাটারি ব্যাকআপ কম দেবে। তো আর একটা কথা বলছি, এটা হলো নয়েজ, বাইরে যে নয়েজগুলো আসে এই নয়েজ কিন্তু খুব ভালো ক্লিয়ার দেয়, মানে সাউন্ডটা খুব ভালো হয়। তো আশা করি বুঝতে পেরেছেন আপনারা, আমি বললাম যেভাবে কানেক্ট করতে হবে সেটা আশা করি বুঝতে পেরেছেন। তাছাড়াও আপনারা যদি বুঝতে না পারেন, এর ভিতরে এই বক্সের ভিতরে দেখুন একটা কিভাবে ইউজ করতে হয় তার জন্য একটা ইন্ট্রোডাকশান দেওয়া আছে। এই যে পুরোপুরি সব পার্ট বাই পার্ট দেওয়া আছে, আপনারা এটা ভালোভাবে পড়ে নিয়ে কিভাবে কানেক্ট করতে হবে সব লেখা আছে এখানে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অনেক ধন্যবাদ।